এখন আমি দাঁড়িয়ে আছি সোলান ভ্যালিতে, যার টেম্পারেচার হচ্ছে এখন -12। তো আজকে হচ্ছে ডে 2 মানালিতে। সেকেন্ড ডে আজকে হচ্ছে আমার মানালি থেকে যাব হচ্ছে সোলান ভ্যালি অটল টানেল। এবার যাচ্ছি এখন নিচে। হঠাৎ করে এত জোর করে কেন নামলো রে বাবা? চারদিকে শুধু বরফ আর বরফ। এই রোপওয়েটা কিন্তু তোমরা যদি সোলাং ভ্যালি আসছো, এই রোপওয়েটা কিন্তু একদম মিস করো না। আর এই যে আমি পৌঁছে গেছি অটল টানেল, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে উঁচুতে থাকা বিশ্বের বড় টানেল। তো মানালি যেখানে বরফে ঘেরা পাহাড়ের মধ্যে আমরা কেউ না কেউ তো এসছি, আর যারা আসেনি একবার তো আসার ইচ্ছে সবারই আছে। আর ইচ্ছেটা জেগেছে আমাদের কারো না কারো কোনো সোশ্যাল মিডিয়া দেখে, না হলে কোনো না কোনো মুভি দেখে। যেমন আমার মানালি আসার ইচ্ছে ছিল যবে থেকে আমি দেখেছি এ জওয়ানি হ্যায় দিওয়ানি মুভি। তো আজকের এই ভিডিওটা থাকছে মানালি নিয়ে, যেখানে আছে বরফে ভরা হিমালয়ের রেঞ্জ। আগের দিন সন্ধ্যাবেলা আমি পৌঁছে যাই মানালি। তো গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে সকাল বাজে 8টা, আর আমাদের এখন বেডটি দিয়ে গেল, যেটা টাইমিংস থাকে 8:30 অবধি। আর এতক্ষণ কিন্তু মেঘলা ছিল, তো ভালোই এখন কিন্তু রোদ উঠেছে, তো বেশ ভালোই লাগছে। আর একদম আমাদের রুম থেকেই তোমরা দেখতে পাবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর করতে যাব ব্রেকফাস্ট, যেটা অলরেডি আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড আছে, মানে হোটেলের যে প্রাইস পে করেছি ওটার সঙ্গে ইনক্লুডেড আছে অলরেডি। তো ব্রেকফাস্ট করতে যাবো। তো চলো এখন চাটা। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। তো এখন যাবো আমরা ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করেই রেডি ফেডি হয়ে চলে যাবো এখন সোলান ভ্যালি। কারণ আজকে যে আমাদের আইটিনারিটা আছে ওটা হচ্ছে অনলি সোলান ভ্যালি অবধি করা আছে। তো চলো ব্রেকফাস্ট করতে করতে বলে দিই তোমাদের আজকের প্ল্যানটা। তো আমরা ফার্স্টে যাব সোলান ভ্যালি, তারপর ওইখান থেকে যদি দেখি বরফ কম আছে তারপর যাব ওইখান থেকে অটল টানেল। কারণ অনেক সময় তার আগের দিন বা দুদিন আগে যদি স্নোফল বেশি হয় তো অটল টানেলের রাস্তা থাকে বন্ধ। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে ডে 2 মানালিতে। ফার্স্ট যেটা হয়েছিল, আমি কালকে সন্ধ্যাবেলা সিমলা থেকে মানালিতে এসে পৌঁছেছি, আর তারপর যেহেতু রাত হয়ে গেছিলো অনেক, তো আর বেরোনো হয়নি। তো তোমরাও যদি আসছো, মানে কলকাতা থেকে মানালি আসছো কিংবা সিমলা থেকে মানালি আসছো, পৌঁছতেই তোমাদের সন্ধে হয়ে যাবে। তো ওই দিনটা তোমরা কিছু করতে পারবে না। তো সেকেন্ড ডে আজকে হচ্ছে আমার মানালি থেকে যাব হচ্ছে সোলাং ভ্যালি, যেটা আমার আইটিনারিতে আছে। বাট সোলান ভ্যালিতে যদি বরফ না পাই তো অ্যাকচুয়ালি প্ল্যান আছে হামতা পাস, না হলে যাবো অটল টানেল। বাট এখনও কিছু ডিসাইড অ্যাকচুয়ালি করে উঠতে পারিনি। তো আমি ভাবছিলাম যে প্রথমে যাব হচ্ছে সোলান ভ্যালি, আর সোলান ভ্যালিতে ওপরে রোপ পে করে যাব ওপরে। ওইখানটা যদি বরফ পেয়ে যাই তো বেকার আর যাবো না অটল টানেল। আর তোমরাও বলে রাখি, কারণ যদি তোমাদের কাছে আইটিনারিতে অটল টানেল না থাকে তো হামতা পাসের জন্য যেহেতু পাস বানাতে হয় তো ওটা লাগবে কিন্তু 3000 পার কার। আর যদি অটল টানেল যাও তো ওটা 2, 2.5, 3 এরকম করে লাগে, মানে 2 না অ্যাকচুয়ালি 2.5, 3-এর মতো লাগে। তো আমাদের যেহেতু আইটিনারিতে নেই, তো এখন যদি আমি যেতে চাই সোলান ভ্যালি অবধি আমাদের আইটিনারিতে আছে। যেহেতু শীতকাল ভাবছিলাম হয়তো বরফ পাবে না বা ওই অবধি যেতে দেবে না অটল টানেল অবধি, বাট যেহেতু ওয়েদার ক্লিন আছে, বরফ এতটা নেই, তো আমরা ভাবছি ওইখানটায় অন স্পট ড্রাইভারকে দিয়ে অটল টানেল যাওয়ার কথা ভাবছি। অ্যাকচুয়ালি শিওর নই, প্রথমে যাবো রোপওয়ে করে, যেটা সোলাং ভ্যালি থেকে ওপরে, ওইখানে বরফ পেয়ে গেলে আর যাবো না। তো তোমাদেরও আমি সাজেস্ট করবো ওই জিনিসটা। তো চলো এখন রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্টও ডান, রেডি হয়ে নিয়েছি। ঠান্ডা -4, বাট এতটা মনে হচ্ছে না টু বি ভেরি অনেস্ট, কারণ যেহেতু রোদ আছে। আর পাহাড়ি এলাকায় এরকমই হয়, যত ওয়েদার কম থাকুক না কেন, যদি রোদ থাকে ওটা আর গায়ে লাগে না এতটা বডি নিয়ে নেয় ওই জিনিসটা। তো চলো এখন বেরিয়ে যাই, কারণ এখন বাজে দুপুর 12টা। আমাদের যেহেতু সোলান ভ্যালি শুধু যাওয়ার আছে তো লেট করে বেরোচ্ছি। তোমাদের যদি অটল টানেল বা হামতা পাস থাকে তো ওটা 9টা নাগাদ তোমরা বেরিয়ে যেও, নাহলে টাইম পাস হবে। আর একটা কারণ আমরা লেট করে যাচ্ছি, কারণ আমরা ড্রপ নেব সন্ধ্যাবেলা মল রোডে, কারণ সন্ধ্যাবেলা মল রোডটা খুব ভালো লাগে দেখতে, তার জন্যই আর একটা কারণ। তো চলো রেডি হয়ে নিয়েছি, এখন নিচে যাই, ক্যাব করি আর চলো যাই সোলাং ভ্যালি। তো রেডি হয়ে গেছি এখন, আর চলো নিচে যাই আর যাই সোলাং ভ্যালি। তো চলো এখন আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, ক্যাব পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, ক্যাব করি আর দেখি কীরকম কী ব্যাপার, কোনটাও বুঝতে পারছি না। তো মানালি থেকে সোলান ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটারের মতো, টাইম লাগবে 30 থেকে 40 মিনিট। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে সোলান ভ্যালির পথে। আর তোমাদের একটা কথা বলে দিই, যদি তোমরা ঠান্ডার সময় আসছো, উইন্টারের সময়, তো তোমরা কিন্তু এখানে তোমরা দেখেই বুঝতে পারবে, বা ড্রাইভার দাদাকেও জিজ্ঞেস করে নিতে পারবে যে সোলান ভ্যালিতে বা যেখানটায় যাচ্ছ ওইখানটায় কিন্তু কোনো বেশি বরফ আছে কিনা।
যদি বেশি বরফ থাকে তো তোমরা কিন্তু জুতো আর জ্যাকেট বগেরা মানে ফুল পুরো একদম মানে ফুল নিচে আর উপর যে সেট জ্যাকেট থাকে ওগুলো নিয়ে নিও, কারণ কি অসুবিধা হয় নাহলে ওইখানটায় যেহেতু বরফ থাকে পুরো জামা কাপড় ভিজে যাবে, প্লাস পা ঠান্ডা হয়ে যায়। বাট এখন আমরা নিচ্ছি না এই কারণে, কারণ এখন যখন দেখলাম যে সোলাং ভ্যালিতে নিচে অতটা বরফ নেই, যেটা শুনলাম দাদাকে বলে, প্লাস অতটা এবছর স্নোফল হয়নিও, তো নিচে একটু এত স্নো পাবো ওই অবধি, তাহলে এই জন্য আর আমাদের কাছে যথেষ্ট মানে জুতো আছে, বুট প্লাস জ্যাকেটও আছে, তো সেই কারণে আর নিচ্ছি না, কারণ বেশি বরফ নেই বলে। বাট না হলে তোমরা যদি যাচ্ছ ওগুলো নিয়ে নিও, কারণ 200 করে পড়ে আই থিঙ্ক, মানে আগেবারে যখন এসেছিলাম তো 200 জুতোর জন্য নিচ্ছিল আর 100 করে নিচ্ছিল ড্রেসের জন্য, মানে টোটাল 300 করে পড়বে, যেটা তোমরা রিটার্ন করে দিলে হয়ে যাবে। আর কোনো হয় মানে সিকিউরিটি ডিপোজিট 300 মতো, 300 বা 400 মতো নেয় সিকিউরিটি ডিপোজিট, তো তোমরা এগুলো নিয়ে নেবে, নাহলে কিন্তু ঠান্ডায় খুব অসুবিধা হবে। তো এখন চলো যাই, এখন সোলাং ভ্যালি যাই, বাকিটা দেখাচ্ছি গিয়ে তোমাদের। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে সোলাং ভ্যালিতে, তো চলো যাই এখন। আর এই যে এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে সোলাং ভ্যালি, এখানটায় তোমরা অনেক দোকান, ওই দিকটায় পুরো বরফ ঢাকা আছে, আর ওপর দিয়ে এই যে দেখতে পাচ্ছ রোপওয়ে, রোপওয়ে দিয়ে ওইখান দিয়ে ওপরে যেতে পারবো আমরা। তো চলো যাই এখন। এখান থেকে অটল টানেল যেটা যদি যাও তাহলে ওটা হচ্ছে কিন্তু 11 কিলোমিটার, আর দারচা হচ্ছে 86 কিলোমিটার, আর এখানটা লে লাদাখ হচ্ছে 414, লাইক 414 কিলোমিটার। আর এই যে এখানটায় কিন্তু অনেক ম্যাগি পয়েন্ট বগেরা প্লাস অনেক কিছু এখানটা তোমরা পেয়ে যাবে। আর এখন আমরা যেখানটা আছি এটা হচ্ছে সোলাং ভ্যালি, এখন এখানটা টেম্পারেচার হচ্ছে -12, বাট অত বেশি ঠান্ডা লাগছে না। এখানে মেঘলা আবার আকাশ হয়ে আছে, ওই দিকটা হচ্ছে পরিষ্কার হয়ে আছে আকাশ, এদিকটা আবার অন্ধকার হয়ে আছে, মানে যদি লাক ভালো থাকে পেতে পারি স্নোফল, আর যদি লাক খারাপ থাকে তাহলে কোনো ব্যাপার নয়, স্নো তো আছেই। আর তাছাড়া এখানটায় কিন্তু তোমরা এখন স্নো নেই, যেহেতু পুরো এখন এটা পুরোটা কিন্তু একদম স্নোতে ঢাকা থাকে, এখন স্নো পড়েনি তাই আলাদা ব্যাপার। আর এখানটায় দেখো, এখানটায় কিন্তু তোমরা যেতে পারবে অনেক স্নো বাইক, যেটা 500, হাই ফ্লাই, লং রাইড, মানে প্যারাগ্লাইডিংও এখানটায় করা যায়, টিউব স্লাইড 200, মানে পুরো যখন বরফ ভর্তি থাকে তো এখানে অনেক কিছু অ্যাডভেঞ্চার করতে পারবে তোমরা। এখন যেহেতু বরফ নেই তো এখন কোনো অ্যাডভেঞ্চার হচ্ছে না এই জায়গাটায়। এই যে রোপওয়ে আর স্কাই সেন্টার, এখানটা তোমরা রোপওয়ে দিয়ে ওই ওপরটাই যেতে পারবে, যেটা 500 করে নেয় রোপওয়েতে। আর এখানটা বরফ দিয়ে সাজিয়েছে স্নো পয়েন্ট সোলাং ভ্যালি। এখানটা দেখো এটা হচ্ছে রোপওয়ে, যেটা তোমরা উপরে যেতে পারবে। भैया ऑनलाइन होगा ना? कैश या कार्ड चलेगा मैम? कैश या कार्ड? जी। कार्ड নিয়ে এসেছি তো ভাই, এখানে শুধু কিন্তু ক্যাশ আর কার্ডেই তোমরা করতে পারবে, আর যদি অনলাइन वगैरह করছো तो হবে না, ओनली कैश। एंड प्राइस कितना है भैया? 750 पर हेड। 750 पर हेड। नंबर मैम ना, তো তোমরা এখানটায় নিতে পারবে টিকিট, যেটা রোপওয়ের জন্য। রোপওয়ের হচ্ছে 750 ইনক্লুডিং ট্যাক্সেস অ্যান্ড অল। তো এখানে তোমরা যেতে পারবে টিকিট কেটে, বাট হ্যাঁ, বাট এখানটায় কিন্তু লাইক অনলি কার্ড, তোমরা যে টিকিট কাটবে, অনেকে কি হয় আমাদের কাছে ক্যাশ থাকে না, অনলাইন মানে গুগল পে ফোনপে দিয়ে করি, তো এখানে কিন্তু এগুলো অ্যালাউ নেই।
তো তোমাকে ক্যাশ রাখতে হবে, না হলে কার্ড রাখতে হবে। তো কার্ডটা বা ক্যাশ তোমরা নিজে মানে ক্যারি করতে পারো, দিলে সুবিধা হয় এখানটায়। অ্যাকচুয়ালি আমি তো বলবো পাহাড়ে যে জায়গাগুলো না সবসময় ক্যাশ মানে ক্যারি করবে, কারণ অনেক সময় কী হয় নেটওয়ার্কের প্রবলেম হয় পাহাড়ি এলাকাতে। দেখো এখানটায় 750 টাকা করে নিচ্ছে টিকিট, বাট এটা আমি সেম জিনিস কিন্তু 2500 টাকা দিয়ে অটল টানেল যেতে পারতাম। বাট ব্যাপারটা হচ্ছে একটা কারণই হচ্ছে আমি যাচ্ছি না, কারণ অটল টানেল যদি আমি অলরেডি গেছিলাম 2021-এ, তো ওইটা অলরেডি দেখা আছে। তো এখানটাও যদি এসেছিলাম 2021-এ, বাট এখানটা তোমাদের ভাবলাম যে রোপওয়েটা দেখিয়ে দিই, কারণ আর ওপরে বরফ পেয়ে যাব, মানে এই সেম টাকায় আমি রোপওয়েও চড়তে পারবো, প্লাস আমি ওপরে বরফও দেখতে পারবো। তো আমি কেন যাবো বাকি অটল টানেল। তো এই যে ওপরে দেখতে পাচ্ছ, এই যে ওপরটা দেখো, নেমে গেছি। এরপর নেমে গেছি, ফাটছিল একটু বেশি। এখানে কিন্তু ভালোই বরফ আছে, এই যে দেখো। তোমরা যদি নিচ থেকে যদি জুতো নাও নিয়ে এসছো, এখানটায় কিন্তু তোমরা পেয়ে যাবে শুজ আর স্টিক, মানে লাঠি পেয়ে যাবে, যেখানটায় তোমরা আরামসে যেতে পারবে, কারণ আইসের মধ্যে লাঠি থাকলে অনেক সুবিধা হয়। আর এই যে এখানটায় পুরো বরফ আর বরফ, মানে কিন্তু বরফ দেখার জন্য আর অটল টানেল যেতে হবে না, এখানটা সোলান ভ্যালিতেই তোমরা পেয়ে যাবে বিশাল বরফ, চারদিকে শুধু বরফ আর বরফ, কি ভালো লাগছে এখানটা। কিন্তু তোমরা এই যে পুরোটা এই দিক দিয়ে এলাম এইখানটায়, তারপর এই দিকটা পুরো বরফ, চারদিকে শুধু বরফ। আর এখানটা বরফটা দেখো, যেহেতু এখন রিসেন্ট স্নোফল হয়নি, তো এখানটা বরফটা যেরকম মানে আমরা যেরকম অ্যাকচুয়ালি হয় না নরম নরম, এরকম নয় কিন্তু বেশ শক্ত, মানে এত কিন্তু ভালো বরফ এখন নয়, যেহেতু রিসেন্টলি স্নোফল হয়নি। যে মোটা মোটা একদম পুরো বরফগুলো, এই যে চারদিকে যে বরফটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রিসেন্ট স্নোফলের নয়, অনেক দিন পুরনো। কারণ এই বছর বলেছে, কারণ এবছর এমনিতেই বলেছিল যে স্নোফল অনেক কম হয়েছে, মেবি হয়তো গরমের সময় হবে বলছে এবছর মনে হয় মার্চ বা এপ্রিলের সময় স্নোফল বেশি হতে পারে। কারণ এই যে পেছনে যত স্নো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেক দিন পুরনো। আর এখন আমি দাঁড়িয়ে আছি সোলান ভ্যালিতে, যার টেম্পারেচার হচ্ছে এখন -12। আর তোমরা যদি গরমকালেও মানালি আসছো, সোলাং ভ্যালি থেকে যদি ওপরে আসো রোপওয়ে চড়ে, তাহলে কিন্তু ঠিক এরকম ভিউ পেয়ে যাবে গরমকালেও, মানে পুরো গরমকালেও থাকবে বরফের ঢাকা সোলান ভ্যালি। তো এখন আমাদের সোলান ভ্যালি দেখা হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 5টা। এখন অনেক লেট করেই ছিলাম, কারণ আমাদের জাস্ট আজকে সোলান ভ্যালিই ছিল, আর কোথাও যাওয়ার ছিল না। তো এখন যাব নিচে, আর নিচে খাবো গরম গরম কফি আর ম্যাগি। তো চলো, এইগুলো যে আসছে মানে তোমাদের নিয়ে আসবে এখান দিয়ে, আবার তোমরা যখন এখানটায় সোলান ভ্যালি দেখা হয়ে যাবে, এগুলো তোমরা নিচ থেকে বুক করে আসতে পারবে এখান অবধি। আর এখান থেকে এসে নেমে সোলান ভ্যালি যেখানটা আছে ওই দিকটায় সোলান ভ্যালি তোমরা লাইক আইস এনজয় করে আবার সেম জায়গায় এসে যেগুলো খালি হচ্ছে তোমরা এগুলোতে যেতে পারবে। আবার যেগুলো যাবি তো, এটা যাবি তো। তো এই যে এখানে বসতে হবে তোমাদের,
আর এখানটা অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই দরজাগুলো মানে ওপেন থাকবে, মানে নিচ থেকে নিয়ে আসবে তোমাদের, অটোমেটিক দরজাগুলো খুলবে। আর ভয় পাওয়ার কিছু নেই, তো তোমরা ঢুকে যাবে আপনা আপনি। ওটা একটা জায়গা আছে, ওই জায়গার পর ওই দরজাগুলো বন্ধ হয়ে যাবে। তোমাদের আমি দেখাচ্ছি, ওই জায়গার আগে জায়গাটা এলে বন্ধ হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এখন ওপেন আছে, এখন ওপেনই থাকবে। একটা জায়গা যাবে দিয়ে ওটা বন্ধ হবে, দেখাচ্ছি। এই যে এবার যাচ্ছি এখন নিচে। হঠাৎ করে এত জোর করে কেন নামলো রে বাবা? ও না 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 না, বাস। এই রোপওয়েটা কিন্তু তোমরা যদি সোলাং ভ্যালি আসছো, এই রোপওয়েটা কিন্তু একদম মিস করো না। 750 আমি জানি একটু প্রাইসটা একটু বেশি আছে, বাট ঠিক আছে, ঘুরতে যখন এসছি একটু একটু খরচা করা যেতেই পারে। এটা তোমরা কিন্তু মিস করো না। এখন আমরা যাচ্ছি নিচে। তো সোলাং ভ্যালিতে কিন্তু তোমরা যদি শীতকালে আসছো, নিচেই কিন্তু তোমরা বরফ পেয়ে যাবে, যার জন্য আর ওপরে কিন্তু যাওয়ার দরকার নেই। বাট তোমরা যদি চাও রোপের মজা নিতে, তোমরা ওপরে যেতে পারো, কারণ ওপরে কিন্তু নিচ থেকে আরো বেশি বরফ থাকবে। চাইলে তোমরা এখান থেকে কিন্তু বুকিং করতে পারো প্যারাগ্লাইডিং এর জন্য, যেটা শর্ট ফ্লাই চার্জ ভিডিও হচ্ছে এক্সট্রা, মানে তোমরা যদি ভিডিও করছো শর্ট ফ্লাই তার জন্য এক্সট্রা হচ্ছে 300। আর শর্ট ফ্লাই মানে এখানটায় যেহেতু বেশিক্ষণ ফ্লাই করায় না, তো ওটা হচ্ছে 1000 রুপিস। বলছো যদি কোনো ভিডিও যদি না করতে পারো, কোনো গ্লিচ প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমরা 300 রুপিসটা যেটা দিচ্ছ এক্সট্রা, ওটা কিন্তু তোমরা রিটার্ন পেয়ে যাবে। मैगी हो जाएगा अभी? मैगी कितना करके? मैगी 60। और चाय कितना करके? 20। एक चाय दीजिए, 2 मैगी। चलो ये ठंडार मध्य खेয়ে নি गरम गरम चा। যা ঠান্ডা, এখন আছে -8। চাটা পুরো একদম বিশাল ভালো লাগছে। এখানে চা নিল 20 রুপিস করে সোলাং ভ্যালিতে। চা বা কফি হচ্ছে 30, চা হচ্ছে 20। আর যদি ম্যাগি খাও, ম্যাগি হচ্ছে 60। মারাত্মক ঠান্ডা এখানটায়, মনে হচ্ছে আজকে গেছি। থ্যাংক ইউ। এক্সট্রা আবার গরমের জন্য এক্সট্রা লঙ্কা দিয়েছি। আর তোমরা যদি অটল টানেল যেতে চাইছো, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লংগেস্ট টানেল, যেটা আছে হাই অ্যালটিটিউডে, তো ওইখানটাও যেতে পারো, যেটা সোলাং ভ্যালি থেকে কিন্তু টাইম লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটারের মতো। যদি অটল টানেল আর দুটো সোলাং ভ্যালি দুটোই যেতে চাইছো, তাহলে কিন্তু ওটা লেট করে বেরিয়েও না। ওটা কিন্তু তোমরা 8:30 থেকে 9টার মধ্যে সকালবেলা বেরিয়ে যেও। আর চেষ্টা করবে তোমরা যদি কোনো ট্যুর কোম্পানি থেকে যাচ্ছ, তাহলে কিন্তু সোলাং ভ্যালি অবধি বুক করার চেষ্টা করবে। কারণ কি হবে, তোমরা যদি অটল টানেল অবধি বুক করো, যদি স্নো যদি থাকে, তাহলে কিন্তু নিয়ে তো যাবে না, তো তোমাদের টাকাটা বেকার যাবে। তার থেকে ভালো তোমরা সোলাং ভ্যালি অবধি বুক করো, আর তারপর যদি হয় তোমরা ওইখানটায় মানে অন স্পট ডিরেক্ট টাকা দিয়ে কিন্তু আরও যেতে পারবে অটল টানেল অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।